সভাপতি হাসান হাফিজ ভাই, আজকের প্রধান অতিথি ফখরুল স্যার এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় দাঁড়িয়ে কথা বলা অনেক সাহসের ব্যাপার। আমি বিভিন্ন ফোরামে কথা বলেছি, আজকে কথা বলতে এসে একটু নার্ভাস ফিল করছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই আমরা বিএনপি পরিবারের রুমন ভাই, যদিও রুমন ভাই এখানে নেই, মিথুন ভাই, আমাদের রনি ভাই। আমার বাসায় আমার ছেলে মারা যাওয়ার পর, মানে 5ই আগস্টে শাহাদাত বরণ করার পর সর্বপ্রথম আমার বাসায় গিয়েছিলেন মিল্লাত ভাই, রুমন ভাই, রনি ভাই এবং বিশেষ করে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ। এটা অস্বীকার করার জন্যই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা বিএনপি পরিবারকে। এই জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় দাঁড়িয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে আজকে এখানে ডাকার জন্য জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এইখানে অ্যাকচুয়ালি গত জুলাই আগস্টে সাংবাদিক পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের থাকার কথা, কিন্তু আমি খুবই অবাক হয়েছি যখন আমাকে রনি ভাই ফোন করে, আমাদের এই যে জার্নালিস্ট রনি ভাই আমাকে ফোন করে বললেন এখানে আসার জন্য। আমি খুবই অবাক হয়েছি। আমাদের আব্দুল্লাহর মাকে যখন বলেছে যে এখানে আসার জন্য, এবং আমরা শুধু 2টা পরিবার এখানে। আমি বলতে চাই এই যে আজকে যে জার্নালিজম, যে ফটো জার্নালিজম একটা সমাজের আয়না, বড় আয়না বলুন। এই আয়নাটা যদি ওই দিন না থাকতো, জুলাই আগস্টে না থাকতো, এটা কিভাবে প্রমাণ করতেন আপনারা যে একটা জুলাই আগস্ট হয়েছে? এই যে সাংবাদিকরা মারা গেল, এই সাংবাদিকদের যে ছবিগুলো, এই ছবিগুলো যদি না আসতো আমরা কিভাবে মামলা করতাম? আমাদের মামলার সময় আমাদের এই ছবিগুলোর প্রয়োজন হয়েছিল। এবং আশ্চর্যজনক ভাবে আজকের এই প্রেক্ষাপটে, এই মঞ্চে আমার ছেলের এই 3টা ছবি আপনাদেরকে দেখাবো। এখানে এই ছবিগুলো একদম মানে আজকের জন্য কি বলবো, এটাকে মানে প্রযোজ্য। আমি প্রথমে যে ছবিটা দেখাবো, যে কথা বলছিলাম, জার্নালিস্টদের যে ছবিটা উঠান আপনারা, ওনারা যদি বড় আয়না হয়ে থাকে, তাহলে আমাদের হাতে যাদের মোবাইল থাকে আমরা এটা ছোট আয়না। তার প্রমাণ দেখেন, আমি যখন মামলা করতে গিয়েছি, আমার কাছে যখন প্রমাণ চেয়েছে আপনার শহীদ আসলে কি শহীদ হয়েছে, তখন আমার রাজপথের এই ছবিটা দেখাতে হয়েছিল। ভাগ্যিস এই ছবিটা ছিল, নাহলে আমার ছেলে সেদিন শহীদের মর্যাদা পেত না। সে আঙ্গুল তুলে স্লোগান দিচ্ছিল, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। তারপরের ছবিটা, এটাও রাজপথে তার মায়ের সামনে, উই ওয়ান্ট জাস্টিস। আজকের আপনাদের সামনে আমি বলতে চাই, আমার ছেলে ওই দিন জাস্টিস চেয়েছিল, আমি আজ অবধি আমার এই ছেলেরই জাস্টিস পাইনি। এখনো পর্যন্ত বর্তমান সরকার আমাদের এই মামলাগুলো কিভাবে কি পরিচালনা করছে আমরা জানি না। তারপরের ছবিটা আমার নিজের হাতের তোলা, সেদিন 5ই আগস্ট গুলিবিদ্ধ হওয়ার ঠিক 10 মিনিট আগের ছবি, সে মুষ্টিবদ্ধ হাত। এই ছবিটা আমি মনে করি সে আপনাদেরকে বলছে আমরা চলুন ঐক্যবদ্ধ হই। আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি। আমাদের শত্রু কারা আমাদের চিনতে হবে। আমাদের শত্রু আমাদের ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের শত্রু। আমি এই কথাটা প্রায় সব জায়গাতেই বলে থাকি, যারা ভারত বিদ্বেষী তারাই দেশপ্রেমিক, যারা ভারত বিদ্বেষী তারাই দেশপ্রেমিক, এটা আমি সব জায়গায় বলে থাকি। সুতরাং আমাদের শত্রু কারা চিনতে হবে। আজকে আমার খুবই প্রিয় একজন সাংবাদিক মতিন ভাই এখানে বসা আছেন, উনি আমাকে চিনবেন না, বাট উনাকে আমি অনেক আগে থেকে চিনি। উনি যেই দিন শেরাটন হোটেলের লবিতে বসা ছিল, সেই দিন বাবর সাহেবকে ধরে নিয়ে যাচ্ছিলেন। বাবর সাহেব, ওনার হাতে মনে থাকবেন, আমি সেদিন শেরাটনে জব করতাম। মতিন ভাই আমার সামনের টেবিলে বসা ছিলেন। উনার চেহারার অভিব্যক্তি এবং আশেপাশে যারা ছিলেন, উনি যখন বক্তব্য দিচ্ছিলেন, বাবর সাহেবকে যখন ধরে নিয়ে যায় শেরাটন থেকে, তখন ওনাকে বুঝতে পারছিলাম উনি খুব বিরক্ত হয়েছিলেন। সুতরাং আমি যাব, বিশেষ করে এই মঞ্চে দাঁড়িয়ে যেহেতু কথা বলতে সুযোগ পাচ্ছি, আপনারা কেউ বুলবুল সাহেব হয়েন না, বুলবুল সাহেবের মতো একচোখা হয়েন না। দয়া করে আপনারা যে স্যার বলে গেলেন, মাহমুদ স্যার বলে গেলেন, তার কথাগুলো আপনারা অনুসরণ করার চেষ্টা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে ডাকার জন্য। আসসালামু আলাইকুম।